আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে সেটা মানুষ এই বিচার পাওয়ার জন্য আইনাঙ্গনে আসে। এখন আইনাঙ্গনের যে রেগুলেটরি অথরিটি এবং একটা সাংবিধানিক স্ট্যাটিউটরি এটা বডি, সে হচ্ছে বার কাউন্সিল। সেই বার কাউন্সিলের যে ইলেকশন 2023 সালে অনুষ্ঠিত হয়, সেই ইলেকশনের যারা জয়ী হয়েছিল তারা এই মুহূর্তে বার কাউন্সিলে ক্ষমতায় নাই। বিভিন্ন কারণে যারা ইলেকশনে জয়ী হয়নি তারাই এখন বার কাউন্সিলের ক্ষমতায় আছে। পদাধিকার বলে বর্তমান অ্যাটর্নি জেনারেল ওখানকার চেয়ারম্যান এবং আমাদের জয়নাল আবেদিন স্যার, তিনি এখানকার ভাইস চেয়ারম্যান। এখানে 7টি জেনারেল পদ এবং 7টি বিশেষ পদ আছে। আমরা সবাই মিলে এই ইলেকশনে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলাম। আমি সদস্য পদে সাধারণ সিটে আবেদন করেছি। কিন্তু দুঃখজনক বিষয় যে 16 তারিখ যেদিন আমরা আবেদনটা করি, ইলেকশন হওয়ার কথা ছিল 19 তারিখে। 16 তারিখে তারা একটি কারণ দেখিয়ে এই ইলেকশনটাকে স্থগিত করে দেয়। কারণটি একটু হাস্যস্কর যে দেশে জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বার কাউন্সিলের ইলেকশন করা সম্ভব না। মনে হচ্ছিল যে বার কাউন্সিলের ইলেকশনের ভোটাররা বিভিন্ন গ্রাম থেকে বাসে করে আসবে। যেসব লোক কোর্টে অবস্থান করে তারাই কোর্টে এই ভোটটা দিবে। অর্থাৎ জ্বালানি সংকট থাকার পরেও সেই সময় যদিও তারা দাবি করে থাকে, যেটা আসলেই সত্য না। পরবর্তীতে দেখা গেছে যে তেল দাম বাড়ার পরের দিনই তার তেল স্বাভাবিক হয়ে যায়, 40 টাকা থেকে 45 টাকা বাড়াইছে আবার। সুতরাং জ্বালানি সংকট কোনো কারণ ছিল না। তেনারা কেন এটা করেছে আমরা ঠিক এই মুহূর্তে কোনো কিছুই আমরা মন্তব্য করতে চাই না। আমরা মনে করি যে বার কাউন্সিল একটি বড় একটি অর্গানাইজেশন, দেশের সবগুলো আইনজীবীর নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি এটি একটি সরকারি প্রতিষ্ঠান রাখতে হবে। সেখানে যদি ইলেকশন না হয়, সেখানে যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে মানুষ দেশের প্রতি, দেশের আইন অঙ্গনের প্রতি, আইনের শাসনের প্রতি কোনো আস্থা থাকে না। এবং তার প্রতিফলন আপনারা দেখছেন যে মানুষ সবাই আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, সবাই আইনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং এমতো অবস্থায় আমি আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান আছেন এবং বর্তমান আমাদের ভাইস চেয়ারম্যান যিনি আছেন জয়নাল আবেদিন স্যার, ওনাদের কাছে আমি আবেদন করব যে ওনারা যেন এর বার কাউন্সিলের এই যে ইলেকশন বন্ধ আছে তার দিন অনতিবিলম্বে ঘোষণা করে এবং জনগণকে তথা আইনজীবীদেরকে এবং দেশকে গণতন্ত্র চর্চা থেকে বিরত থাকে ওনারাই, যে মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে। গণতন্ত্র এইভাবে থামিয়ে দেওয়াটা ঠিক না। এখানে আমি একটু আগেই বলেছিলাম যে 2023 সালে যারা ইলেকশনে জিতেছিল তারা কিন্তু এই মুহূর্তে বার কাউন্সিলের কোনো জায়গায় নাই। যারা জেতে নাই তাদেরই অনেকেই এখন বার কাউন্সিলের বিভিন্ন পদে আছে, অর্থাৎ তারা লয়ারকে রিপ্রেজেন্ট করছে না। যদি জেতা গ্রুপটা হতো তাও একটা কথা ছিল। একটা হাস্যস্কর কারণে তেনারা এই ইলেকশনটাকে বন্ধ রাখছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে। আপনারা সবাই অবগত আছেন যে তেলের কোনো সংকট যেটা তৈরি করা হয়েছিল সেটা কৃত্রিম ছিল এবং যেদিনে দাম বেড়ে গেল পরের দিনে তেলের আর কোনো সমস্যা হইল না। এর আগে তারা পাস চালু করলো, অনেক কিছু করলো, বাট তেল নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে কারণটাই ওনারা এই ইলেকশনটা বন্ধ করেছিল সে কারণটা তখনও ছিল না, এখন তো নাই। সুতরাং আমাদের দাবি যে ওনারা বার কাউন্সিলের ইলেকশনের তারিখ ঘোষণা করে সঠিকভাবে আইনজীবীদেরকে গণতন্ত্র চর্চা করার সুযোগ দিক। এর মাধ্যমে দেশে আইনের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে এবং আইনাঙ্গনে যদি আইনজীবীরাই তার ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার চর্চা করতে না পারে, গোটা দেশের অবস্থা কতটুকু খারাপ হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষ আর কারোর প্রতি কোনো আস্থা নাই। মানুষ না আইন আদালতের প্রতি আস্থা, না প্রশাসনের প্রতি আস্থা। সবাই নিজের হাতে আইন তুলে নিচ্ছে, আইনের শাসন ব্যাহত হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলেও বার কাউন্সিলের ইলেকশনটা অনতিবিলম্বে হওয়া উচিত। আমি বলবো যে ওনারা আমাদেরকে আইনের শাসনের প্রতিফলন যাতে ঘটে সেই কারণে ইলেকশনটি অনতিবিলম্বে এর তারিখ ঘোষণা করে সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেবেন বলে আমি আশা করি।